অবশেষে অপেক্ষার অবসান। আমরা এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা দেখতে পাবে, তোমাদের সঙ্গে ভিডিওই থাকবো। আপাতত হাওড়া স্টেশনে সবাই বসে আছে অন্য সাইডে, তোমাদের সঙ্গে সমস্ত মুহূর্তই শেয়ার করার চেষ্টা করব। দেখা যাক। দেখো আমাদের সব যারা এসছে আমাদের সঙ্গে তারা সবাই বসে আছে। বলেই দিই আমরা যাচ্ছি মানালি। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ B3-তে আমাদের পড়েছে, তো আমরা হেঁটে যাচ্ছি। অনেকেই বলবে জানি যে এই ঠান্ডার মধ্যে কেন আমরা হঠাৎ করে এই বরফের জায়গায় যাচ্ছি, মানালি যাচ্ছি। কিন্তু আমি প্রতি বছরই যাই পাহাড়ে, মোটামুটি প্রতি বছরই যাই, কিন্তু সেখানে আমি দেখেছি শীতকালে গেলে আমার ভালো লাগে। অ্যাকচুয়ালি যাচ্ছি আমরা যে এনজয়টা করতে, তার জন্য তো ঠান্ডা ভয় পেলে চলবে না, না? দেখো আমরা অলরেডি যাচ্ছি। হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম। আর আমাদের যে ট্রেনে আমরা যাব, সফর করব, তার নাম হচ্ছে নেতাজি এক্সপ্রেস। হাওড়া থেকে কালকা যাওয়ার জন্য একটি ট্রেন আছে, একটি ট্রেনে করে গেলেই আমরা ডাইরেক্ট কালকা করবো এবং তারপর ওখান থেকে টয় ট্রেনে যাব। তোমরা দেখতে পাবে, সেটা আমরা শেয়ার করব। তো চলো ট্রেনে ওঠা যাক। তারিখ 4 জানুয়ারি, সময় তখন রাত 10:55। আমরা শুরু করলাম হাওড়া থেকে নেতাজি এক্সপ্রেসে চড়ে কালকার উদ্দেশ্যে। আজকের ব্লগে থাকবে হাওড়া থেকে সিমলা জার্নির একটা সুন্দর মুহূর্ত। একটা চূড়ান্ত এক্সাইটমেন্ট কাজ করছে আমাদের ভিতরে। আসলে সিমলা ম্যাল নিয়ে এত গল্প শুনেছি, তা দেখার জন্য জাস্ট উদগ্রীব হয়ে আছি। সিমলা মানালি ট্রিপ আমাদের প্রথমবার। প্রায় 1710 কিলোমিটার যাব এই ট্রেনে। হাওড়া থেকে কালকা পৌঁছাতে এই ট্রেনের সময় নেয় প্রায় 30 ঘন্টা। আমরা গিয়েছিলাম AC3-তে। সত্যি বলতে এর আগে আমি অনেক জার্নি করেছি, কিন্তু এত পরিষ্কার ট্রেন এর আগে কখনোই দেখিনি। এখানে স্টাফেরা প্রায় দিনে 6 থেকে 7 বার ট্রেনটি পরিষ্কার করছে। এটা দেখে সত্যিই খুব ভালো লাগলো। যাই হোক, এইভাবে সবাই মিলেমিশে গল্প, আড্ডা আর আমার কিছু টুকটাক কাজ করে কিভাবে যে সময় কেটে গেল টেরই পেলাম না। আমরা আমাদের মেয়েকে নিয়ে খুবই ভয়ে ছিলাম যে কিভাবে ও সময় কাটাবে বা কি করবে, কিন্তু তারপর দেখলাম যে ওর দিদি মানে মনুকে পেয়ে ও যথেষ্টই আনন্দ করে কাটিয়ে দিল টাইমটা। ভেরি ভেরি গুড মর্নিং সবাইকে। পর অবশেষে আমরা এখন এসে পৌঁছেছি কালকা স্টেশনে। না, আমরা কালকাতে নেমেছি 3:30 নাগাদ। তো আমাদের ট্রেন আছে, এবার টয় ট্রেনে যাব। তো তার জন্য ওয়েট করতে হবে। তার আগে যে শিবালিক এক্সপ্রেস আছে সেই টিকিট আমরা পাইনি, মানে কাটিনি। আমরা 7টার ট্রেন টিকিট কেটেছিলাম, ওই ট্রেনেই আমরা যাব, ওই টয় ট্রেনেই আমরা যাব। যেহেতু নর্মাল ডেতে আমরা দেখছিলাম যে নেতাজি এক্সপ্রেস অনেক লেট করছে ঠান্ডা, কুয়াশা এইসবের কারণে, সেই কারণের জন্যই আমরা ওই টিকিটটা কাটিনি। তো এখন দেখছি যে অনেক অ্যাডভান্স এসে গেছি। তো অ্যাডভান্স এসে গেছি মানে এখন আমাদের ওয়েট করতে হবে 7টা পর্যন্ত। তো সেই জন্যই সবাই ওয়েট করছে। আর এই যে দাঁড়িয়ে আছে শিবালিক এক্সপ্রেস,
এটা 5:30 মেবি টাইম, 5:30 ছেড়ে চলে যাবে। তো আমরাও 7টার সময় যাব, তোমাদের সঙ্গে দেখা হবে। চলে মানালি সিমলা যাওয়ার আগেই মনে হচ্ছে জমে যাবো, যা ঠান্ডা পড়েছে। তো আমরা কালকা স্টেশনে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ থেকেই, এখানে টয় ট্রেন ধরবো বলে। তা তোমরা বন্ধ হচ্ছ, এইদিকে যে ট্রেনটি দাঁড়িয়ে আছে কালকা সিমলা এক্সপ্রেস, যেটা 6:20 এখান থেকে ছাড়ে, এবং এইদিকে আছে শিবালিক এক্সপ্রেস, যেটা আর 5 মিনিটে মানে 5:45 টাইম, এটা ছেড়ে বেরিয়ে যাবে। তারপরেই আমাদের যে ট্রেনের টিকিট আছে 7টার সময়, সেই ট্রেনটা আছে। এই দুটো গাড়ি বেরিয়ে যাওয়ার পরে আমাদের গাড়িটা দেবে স্টেশনে। কালকা থেকে সিমলা পর্যন্ত টয় ট্রেনে আমাদের যাত্রাপথ প্রায় 94 কিলোমিটার। টয় ট্রেনে আমরা ভিস্টাড্রোম কোচ বুক করেছিলাম, আগে থেকে বুক করে এসেছিলাম। যদিও যদি কেউ আগে থেকে বুক নাও করে আসো, তো এখানের কাউন্টার থেকে যদি সিট অ্যাভেলেবেল থাকে তোমরা টিকিট কেটে নিতেই পারো। কালকা থেকে সিমলা পর্যন্ত গোটা যাত্রাপথে আমরা 102টি টানেল, 879টি ব্রিজ আর 979টি বাঁক পার করে তবেই সিমলা পৌঁছাবো। খুবই সুন্দর একটি গাড়ি পার করলাম, জুড়িয়ে গেছে পূর্ব সব দৃশ্য। হ্যালো গাইস, চলে আমরা একটা নতুন জায়গায়। সিমলায় হোটেলে পৌঁছে কিছুটা রেস্ট নিয়ে আমরা বেরিয়েছিলাম সিমলা ম্যাল রোডের উদ্দেশ্যে। সন্ধ্যেবেলায় সিমলা ম্যাল রোড, কালীবাড়ি এসব দর্শনের জন্য। আজকে এখন আমরা আছি সিমলাতে আমাদের হোটেল কমফোর্ট জোন, এবং আমাদের হোটেলটা তোমাদের দেখাচ্ছি যেখানে আমরা আছি। এই যে এখানে সেকেন্ড ফ্লোরে আছি, এই যে আমার কন্যা। আপাতত আমরা বার হবো একটু ম্যাল রোডের জন্য। কালকে সকালবেলা আরো অনেক জায়গায় যাব, কিন্তু আজকে আপাতত ম্যাল রোড যাব, সেই জন্য সবাই বার হচ্ছি। তো তোমাদের সাথে শেয়ার করব তার কিছু কিছু মুহূর্ত। তো চলো। এই 5 মিনিট বলছি।
হিমাচলে মোমো খাওয়ার স্বাদ জাগলো হঠাৎ, তাই অর্ডার দিয়েই ফেললাম। কিন্তু খাওয়ার পর বুঝলাম অর্ডারটা না দিলেই ভালো হতো, কারণ মোমো টেস্ট বা কোয়ালিটি কোনোটাই ভালো নয়। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি সিমলা ম্যাল রোডের সাথে যে কালীবাড়ি আছে সেখানে। সত্যিই খুব শান্ত স্নিগ্ধ জায়গা, এখানে এসেও খুব ভালো লাগে। বন্ধুরা, আজকের মতো গুড নাইট। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে সিমলা মানালি ভ্রমণের আরও কিছু তথ্য নিয়ে।